নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন। আর যেটা বারে বারে বলি, নিজেকে খুব আনন্দে, আপনারা নিশ্চয়ই নিজেকে খুব আনন্দে রেখেছেন। দর্শক বন্ধু, আগস্ট মাস 2024 আগস্ট মাস আপনাদের জীবন কেমন যাবে রাশি অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হবে। আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের আগস্ট মাস কেমন যাবে, আর্থিক দিক থেকে কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, ও আপনাদের সন্তান যাদের মীন রাশির জাতক বা জাতিকা যাদের এডুকেশন করছেন, পড়াশোনা করছেন, তাদের জীবন কেমন যাবে, ও যারা প্রেম রিলেশনের মধ্যে রয়েছে তাদের কেমন যাবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। সবার আগে জানবেন, মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও বলবো, শনি 7.5 আপনাদের জীবনে চলছে। তা 7.5 চলার কারণ আপনাদের জীবনে অনেক ধরনের মানসিক টর্চার, মানসিক ডিপ্রেশন, মানসিক কষ্ট, আর্থিক কষ্ট, বিভিন্ন শারীরিক কষ্ট, বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে কিন্তু জোয়ার ভাটা লেগেই থাকবে। তাই এটা কিন্তু আপনাদের জীবনে কিন্তু রইলই। তার সঙ্গে আগস্ট মাস আপনাদের জীবন কি ফল দিতে চলেছে। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের আগস্ট মাসের জন্য আর্থিক দিক থেকে আপনাদের শুভদায়ক। কারণ আপনাদের কর্মজীবনে অনেকটা ক্ষেত্রে আপনাদের প্রমোশন হওয়ার জায়গা রয়েছে, আর্থিক সচ্ছলতা আপনাদের বৃদ্ধি হওয়ার জায়গা রয়েছে, আর্থিক কানেকশান, আপনি কোনো জায়গায় টাকা দিয়ে রেখেছেন, কারো কাছে টাকা আপনি পান, অনেক দিন ধরে চাইছেন, সেই টাকা আপনার কাছে আসছে না, আগস্ট মাসে সেই টাকা পাওয়ার আপনার সুযোগ সুবিধা আপনাদের কাছে রইল। কাউকে ধার দিয়েছেন, সেই ধারের টাকাও আপনাদের কাছে রিটার্ন আসার জায়গা রইল। কিন্তু সাবধান, আগস্ট মাসের 10 তারিখ থেকে আপ টু মাসের শেষ পর্যন্ত, 1 তারিখ থেকে নয়, মাসের 10 তারিখ থেকে আপ টু মাসের শেষ পর্যন্ত কাউকে টাকা ধার দেবেন না, এটা মাথায় রাখবেন। আর যদি মনে করছেন আগস্ট মাসে আপনি কিছু কিনতে চাইছেন, যদি কেনার ইচ্ছা থাকে, তাহলে চেষ্টা করবেন সোনার কোনো জিনিস কেনার। তাহলে যদি সোনার যদি কোনো একটা জিনিস যদি আপনি কিনতে পারেন, 7.5 এফেক্ট আপনার জীবনে কিছুটা হলেও আপনার থেকে কম করবে। 7.5 এফেক্টের অনেকটা সমস্যা থেকে অনেকটা রিকভারি করবেন। কিছু যদি প্ল্যান করেছেন যে আমি একটা কিছু কিনবো, অ্যাসেট করব, তাহলে কোনো সোনার জিনিস কেনার চিন্তা ভাবনা করবেন। যারা নতুন কাজের জন্য চিন্তা ভাবনা করছেন, বহুদিন ধরে চেষ্টা করছেন, নিজের কাজকে দিয়ে অনেক দিন ধরে চেষ্টা করছি, কিছু পাচ্ছি না, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, অনেক কিছু করেছে, কিছু হচ্ছে না, আগস্ট মাসে আপনাদের 3 তারিখ থেকে আপ টু 20 তারিখ পর্যন্ত, 3 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের জীবনে অনেক সুযোগ আসতে চলেছে। নতুন যারা কাজের সন্ধানের জন্য রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, অনেক সুযোগ আসতে চলেছে। আপনারা সেই জায়গায় ফোকাস করুন, সেই ইন্টারভিউ দিন, সেই জায়গায় লড়াই করুন, সেই ফোকাসটা আপনারা রাখুন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। যারা শেয়ার মার্কেটে মনে করছেন মানে টাকা ফাঁসাবেন, কিংবা শেয়ার মার্কেটে কোনো কিছু প্ল্যান সাজাতে চাইছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো 7 তারিখের পর, 7 তারিখে আগে না, মাসের 7 তারিখের পর থেকে আপনার মাসের শেষ পর্যন্ত আপনারা কোনো প্ল্যান সাজাতে পারেন, কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে ভাবছেন আপনি কিছু নতুনভাবে নতুন কিছু ব্যবসা করতে চাই, কিংবা ব্যবসাটা করছি সেই ব্যবসাটাকে আরও বৃদ্ধি করতে চাই, তাহলে আপনাদেরকে বলবো 12 তারিখ থেকে প্ল্যান সাজাবেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে। 12 তারিখে আগে কাউকে ধার দেবেন না। যদি কাউকে ধার দিতে চান, কিংবা কোনো ব্যবসায় মাল কেনার জন্য টাকা ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে 12 তারিখের পরে করুন। করলে করে আপনি যেই টাকাটা ইনভেস্টমেন্ট করছেন, কিসের জন্য করছেন, আমার 10 টাকা ফাঁসালাম, আমি তার থেকে যেন 12 টাকা পাই, প্রফিটের জন্য করছেন তো। তাহলে আপনি আগে যদি 12 তারিখে আগে যদি কোনো জায়গায় ফাঁসান, তাহলে সেই পয়সাটা প্রফিট দেবে না। 12 তারিখে পরে যদি করেন, তাহলে কিন্তু আপনার এটা পয়সাটা প্রফিট দেবে। সেই চিন্তা ভাবনা করে আপনারা করবেন, করলে পরে আপনাদের জীবনে অনেকটাই শুভ হবে। এবারে বলবো হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন মীন রাশির জাতক বা জাতিকাতে কেমন যাবে। দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের জীবনে কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে 4 তারিখ থেকে আপনাদের জীবনে যেই পুরনো কোনো ঝামেলা, পুরনো কোনো সমস্যা, যেই জিনিসগুলো অনেকদিন ধরে মানে জড়ালো হয়েছিল, সেটা কিন্তু রিকভারি হওয়ার জায়গা এখানে কিন্তু দেখাচ্ছে। তার সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো, যেটা পরিবারের কোনো ছোট ব্যক্তি, মানে আপনাদের পরিবারের যদি আপনাদের সন্তান থাকে, ছোট ব্যক্তি অসুস্থ,
শরীর খারাপ, তার কারণে আপনাদের সংসারের মধ্যে মানসিক টেনশন, মানে সন্তান শরীর খারাপ হলে পরে এমনি বাবা মার মাথা ঠিক থাকে না, সেরকমই আপনাদের পরিবারের কোনো ছোট সদস্য শরীর খারাপের জন্য আপনাদের কিন্তু একটা মানসিক চাপ কিন্তু এখানে থাকবে। সেটা কিন্তু মাথায় খেয়াল রাখবেন। সেটা কিন্তু 10 তারিখ থেকে আপ টু 24 তারিখের মধ্যে এই কানেকশনটা কিন্তু দেখা দিচ্ছে। সেই জায়গাটার জন্য আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে একটু মানসিক টেনশন কিন্তু এখানে বৃদ্ধি হবে। এমনি ওভারঅল কিন্তু আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে এমন কোনো সমস্যা কিন্তু নাই। এবার যদি কোনো কিছু প্ল্যান করে থাকেন যে আপনারা ঘুরতে যাবেন, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার চিন্তাভাবনা রয়েছেন, তাহলে আপনারা কিন্তু এগোতে পারেন। কিন্তু যেহেতু সন্তান যদি থাকে আপনাদের, তাহলে কিন্তু সেই জায়গাটা খেয়াল রাখবেন। ওই টাইম থেকে আপনাদের ওই টাইমের মধ্যে সন্তানের শরীর খারাপ হওয়ার কারণ রয়েছে, যার কারণে আপনাদের কোনো কিছু জিনিস ভেস্তে যেতে পারে, হয়তো কোনো টেনশন বৃদ্ধি হতে পারে। এই জায়গাটা খেয়াল রেখে আপনারা এগোবেন। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে? মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো সবথেকে বড় জিনিস হচ্ছে আপনাদের মাথায় কোনো ব্যথা, মাথায় কোনো চোট আঘাত লাগা, ঘুমের অনিদ্রা, মানে না ঘুমাবার একটা সমস্যা, যার কারণে আপনার শরীরের মধ্যে বিভিন্ন দিক থেকে কষ্ট দেওয়ার জায়গা দেখা দিচ্ছে, যেটার কারণে হয়তো আপনার শরীর গরম হয়ে যাওয়া, শরীরে কোনো নার্ভের কোনো সমস্যা, কোনো এরকম ধরনের সমস্যা ইন্ডিকেট করছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, পুরো মাসটা 1 তারিখ থেকে একদম শেষ তারিখ পর্যন্ত হাঁটু থেকে পায়ের পাতা কোনোভাবে চোট, হোঁচট খেয়ে যাওয়া, মোচড় খেয়ে যাওয়া, মানে গোড়ালি মুচকি যাওয়া, কিংবা পড়ে গিয়ে চোট লেগে যাওয়া, হাড়ে কোনো সমস্যা, হাঁটু থেকে নিচের অংশ কিন্তু ইন্ডিকেট করছে পুরো মাসটা যাবত। তাহলে আপনারা যদি চলাফেরা করেন, তাহলে এই জায়গাটা কিন্তু নিজেদের জন্য খেয়াল রেখে চলাফেরা করবেন। আর তার সঙ্গে কিন্তু আপনাদের আরেকটা জায়গা সমস্যা দেখা দিচ্ছে, যেটা হচ্ছে লিভারের, পেটে খাদ্য হজমের কোনো সমস্যা, যার কারণে আপনাদের পেটের কোনো সমস্যার কারণে ডাক্তারখানা হয়তো যেতে হতে পারে। সেই জায়গাটা আপনারা একটুখানি খেয়াল রাখবেন। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখুন। আমি আছি আপনাদের সামনে, উপায় আপনাদেরকে দিয়ে দেবো কী করলে পারে কিছুটা সমাধানের রাস্তা আপনি এখান থেকে পাবেন। তার আগে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটাকে প্রেস করুন, কারণ এরকম ধরনের অনুষ্ঠান সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনি দেখুন। আপনার পরিবারের সদস্য এরকম রাশির কারোর আছে কিনা তাকে সতর্ক করে দিন। আর রাশি অনুযায়ী কোনো বক্তব্য কিংবা অন্য কোনো অনুষ্ঠানের বিষয়ে কোনো বক্তব্য যদি আপনার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। উপায় কি করবেন? একটা পাত্রের মধ্যে একটা কোনো পাথরের বাটি কিংবা অথবা কাঁচের বাটি, একটুখানি হলুদ নেবেন, একটুখানি কেশর নেবেন, কেশর, হলুদ, কেশর, একটু কাঁচা দুধ, অল্প 2 ফোঁটা, 1 ফোঁটা 2 ফোঁটা, এরকম 2 ফোঁটাকে 3 ফোঁটা দরকার বলে 3টে ফোঁটা ড্রপার নেবেন। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা দেবেন দুধ, একটু হলুদ আর একটু কেশর দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে ভিজিয়ে রেখে দেবেন। প্রতিদিন স্নান করার পরে আপনি ওই হলুদ, কেশর আর দুধ মেশানো যে তিলক তৈরি হবে, ওইটা প্রতিদিন আপনি একটু কপালে তিলক ধারণ করবেন এভরিডে। আর তার সঙ্গে করবেন যে কোনো শিব মন্দিরে লাল চন্দন কাঠ, যে কোনো শিব মন্দিরে লাল চন্দন কাঠ নিজের নাম গোত্র বলে একটা দান করে দেবেন। মাসের প্রথম সোমবার লাল চন্দন কাঠ একটা মন্দিরে দান করে দেবেন। আর তিলকটা এভরিডে আপনি ওটাকে দারুণ কপালে টিপ পরবেন। এইটুকুনি কাজ আপনি করুন, করলে পরে দেখবেন আগস্ট মাসে যেই সমস্যা সাড়ে সাথে যে আপনাকে এফেক্ট দিচ্ছে, সেই জায়গা থেকে আপনি কিছুটা হলে রিকভারি করে উঠতে পারবেন। যেই জায়গাগুলো আপনি অ্যাসেট চাইছেন, যেই জায়গাগুলো আপনি বেরোতে চাইছেন, সেই জায়গাগুলো আপনি রাস্তা এখান থেকে পেয়ে যাবেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।